মাদক হচ্ছে এমন এক পাপ, এমন এক অপরাধ, একটা পরিবারে একজন মাদকাসক্ত থাকলে ওই পরিবার পথে বসার জন্য যথেষ্ট। ওই পরিবারের আরামের ঘুম পর্যন্ত হারাম হয়ে যায়। কেউ যদি মদ পান করে, মদের প্রতি আসক্ত থাকে, গাঁজার প্রতি আসক্ত থাকে, গাঁজা সেবন করে, ইয়াবা সেবন করে, তখন তার আকল আচ্ছাদিত হয়ে যায়। আকল যখন আচ্ছাদিত হয়ে যায় তখন ভালো মন্দ সে বোঝার ক্ষমতা হারিয়ে ফেলে। যে বিবেক দিয়ে, যে আকল দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান মান্য করবে, বিধান মানবে, সেটাই নষ্ট হয়ে যায়। যার কারণে জঘন্য জঘন্য অপরাধে লিপ্ত হয়ে যায়। হত্যা, ধর্ষণ, চুরি, ডাকাতি ইত্যাদি হাজারো অপরাধে যুক্ত হয়ে যায়। লা ইয়াস্তামিউ ফি কলবি রাজুলিন ঈমানুন ওয়া ইদমানুল খামর, যে কোনো ব্যক্তির অন্তরে ঈমান এবং মদাসক্তি, মদের প্রতি আসক্তি আর ঈমান একসাথে থাকতে পারে না, একটা আরেকটাকে বের করে দেয়। যখন সূরা মাইদার 90 নম্বর আয়াত অবতীর্ণ হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। যখন এই আয়াত অবতীর্ণ হলো, মদ হারাম, জুয়া হারাম, এগুলো শয়তানের কাজ, এর থেকে তোমরা বিরত হয়ে যাও। তোমরা কি এর থেকে বিরত হবে না? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আনহুম আজমাইন, তারা যখনই এই আয়াত শুনতেন আর বলতেন, হ্যাঁ অবশ্যই আমরা মদ থেকে বিরত হয়ে গেলাম। অবাক হয়ে যাবেন যে এমন একটা মদের প্রতি আসক্ত জাতি, যে জাতি মদ ছাড়া কিছুই বুঝতো না, তারা তখন মদ পান করতেছিলেন। কারো হাতে ছিল বাটি, কারো ঠোঁটের মদ লাগানো ছিল, ঠোঁট থেকে ফেলে দিছে, বমি করে ফেলে দিছে, হাত থেকে মদ ফেলে দিছে। মদ যেগুলোতে রেখে দিয়েছিল ওই সমস্ত মদের মটকাগুলো চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার ফলে মদিনার অলিতে গলিতে মদ ভেসে গেছে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক, বাংলাদেশ এক ভয়াবহ যুদ্ধের সম্মুখীন। এই যুদ্ধের প্রতিপক্ষ কিংবা শত্রু কোনো দেশও নয় এবং কোনো সশস্ত্র বাহিনীও নয়। শত্রু কারা? এই যুদ্ধে প্রতিপক্ষ হচ্ছে মদ এবং জুয়া। মাদক হচ্ছে এমন এক অভিশাপ, মাদক হচ্ছে এমন এক পাপ, এমন এক অপরাধ, একটা পরিবারে একজন মাদকাসক্ত থাকলে ওই পরিবার পথে বসার জন্য যথেষ্ট। ওই পরিবারের আরামের ঘুম পর্যন্ত হারাম হয়ে যায়। রিসেন্টলি একটা ঘটনা দেখলাম যে এরকম একজন মাদকাসক্তকে খুন করা হয়েছে। কে বা কারা খুন করছে তা কেউ জানে না। তার পরিবার, তার মা বাপ যেন স্বস্তির নিঃশ্বাস ফেলেছে যে আমার সন্তান কেউ না কেউ হত্যা করেছে, আমরা বেঁচে গেলাম, এখন থেকে আমাদের আরামের ঘুম হবে। বিষয়টা অত্যন্ত জঘন্য এবং খুবই দুঃখজনক যে সন্তানকে হত্যা করা হয়েছে, অথচ মা বাপ স্বস্তির নিঃশ্বাস ফেলে যে আমরা একটু শান্তি পেলাম। এই ঘর ভেঙে ফেলা হয়, ফ্রিজ ভেঙে ফেলা হয়, ঘরের ভিতর পাখা নিয়ে বিক্রি করে দেয়, নানা ধরনের অপরাধে জড়িত হয়ে যায়। শুধু কি একটা ফ্যামিলি নষ্ট হয়ে যায়, একটা সংসার নষ্ট হয়ে যায়, সমাজটাও নষ্ট হয়ে যায়। সমাজের শান্তি, স্বস্তি, ভারসাম্য সবটাই নষ্ট করে দেয় মাদকাসক্তরা। আর দেশের সম্ভাবনা সবটুকুনি নষ্ট হয়ে যায়। একটা সমাজ, একটা দেশ যখন এগিয়ে যায়, সে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়ে যায়। ওই দেশের এগিয়ে যাওয়াটাকে থামিয়ে দেয় এই মাদকাসক্তরা। আর মাদক শুধু নিজে একটা অপরাধ না, এটা এমন এক অপরাধ যে অপরাধ আরো হাজারো অপরাধের আহ্বায়ক, অন্যান্য অপরাধকে নিমন্ত্রণ করে। কেউ যদি মদ পান করে, মদের প্রতি আসক্ত থাকে, গাঁজার প্রতি আসক্ত থাকে, গাঁজা সেবন করে, ইয়াবা সেবন করে, তখন তার আকল আচ্ছাদিত হয়ে যায়। আকল যখন আচ্ছাদিত হয়ে যায় তখন ভালো মন্দ সে বোঝার ক্ষমতা হারিয়ে ফেলে। যে বিবেক দিয়ে, যে আকল দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান মান্য করবে, বিধান মানবে, সেটাই নষ্ট হয়ে যায়। যার কারণে জঘন্য জঘন্য অপরাধে লিপ্ত হয়ে যায়। হত্যা, ধর্ষণ, চুরি, ডাকাতি ইত্যাদি হাজারো অপরাধে যুক্ত হয়ে যায়। আর এই জন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন থেকে ১৫০০ বছর আগে উম্মতকে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেছেন, ইজতানিবু উম্মাল খাবাইস, তোমরা মন্দের জননী মদ থেকে বিরত থাকো। কেননা তোমাদের আগে এক ব্যক্তি ছিল, আল্লাহর বান্দা, নেককার বান্দা ছিল। সে শুধু নেক আমল করত, মানুষ থেকে আলাদা থাকতো। তখন এক সুন্দরী নারী তার প্রেমে আসক্ত হয়ে গেছে। সে তার দাসীকে দিয়ে তার কাছে খবর পাঠালো যে তাকে সাক্ষী রাখবে, প্রয়োজন আছে। তো ওদের প্রয়োজন মিটাতে ওই আল্লাহর নেককার বান্দা ওদের বাসায় গেল। যখনই বাসার ভিতরে গেল, দরজা বন্ধ করে দিল। এরপরে যখন ওই নারীর কাছে গেল, সুন্দরী নারী বসা, তার পাশে হচ্ছে একটা বালক, ছোট্ট ছেলে, আর হচ্ছে একটা পেলা ভর্তি মদ। তখন সেই নারী বলল, দেখো, তোমাকে কিন্তু আমি সাক্ষীর জন্য রাখি নাই, ওয়াল্লাহি ইন্নী মা দাআউতুকা লিশাহাদা, তোমাকে কিন্তু আল্লাহ শপথ করে বলছি, তোমাকে কিন্তু আসলে সাক্ষীর বাহানা করে তোমাকে ডেকে আনছি, কিন্তু আসল উদ্দেশ্য এটা না। আসল উদ্দেশ্য হচ্ছে তুমি হয় এই বালককে হত্যা করে ফেলবে,
না হয় আমার সাথে ব্যভিচার করবে, না হয় এই মদের বেলা থেকে এক গ্লাস মদ পান করবে। আর যদি তুমি তিনটার একটাও গ্রহণ না করো তাহলে আমি চিৎকার করব আর তোমাকে বেইজ্জতি করব, লোকজন আসবে তোমাকে বেইজ্জতি করব। এটা তো বোঝাই যায় যে চিৎকার করার পরে যখন লোকজন চতুর্দিকে জড়ো হয়ে যাবে তখন বলবে যে এই ব্যক্তি আমার সাথে অন্যায় করার জন্য জোরপূর্বক আমার ঘরে প্রবেশ করেছে। তখন ওই বেচারা নেককার বান্দা, আল্লাহর বান্দা চিন্তা করলো যে সবচেয়ে ছোট পাপটা তো হচ্ছে এই মাদক, তো আমি জঘন্যতম অপরাধ থেকে বেঁচে থাকি, হত্যা এবং ব্যভিচার থেকে বেঁচে আমি মাদকটা গ্রহণ করি। তখন সে বলল অনন্য উপায়, মানে কোনো উপায় না দেখে সে বলল আমাকে এক গ্লাস মদ দাও। তখন এক গ্লাস মদ তাকে দেওয়া হলো। তখন সে এক গ্লাস মদ পান করে বলল আমাকে আরও দাও। তখন সে আবার মদ পান করলো। এক সময় সে ওই মহিলার সাথে, ওই নারীর সাথে ব্যভিচারও করলো আর ওই বালকটাকে হত্যাও করলো। দেখুন আল্লাহ নবী বলেছেন ইজতানিবু উম্মাল খাবাইস। আর তিনি এই ঘটনা বললেন, আগের দিনের ঘটনা, যে সে প্রথমে মদটাকে ছোট পাপ মনে করে কিন্তু গ্রহণ করেছে, পরবর্তীতে সে একটা মানুষকে হত্যা করলো, একটা বাচ্চাকে হত্যা করলো, আর সে জিনাও করলো, ব্যভিচারও করলো। এরপর আল্লাহ নবী বললেন লা ইয়াস্তামিউ ফি কলবি রাজুলিন ঈমানুন ওয়া ইদমানুল খামর, যে কোনো ব্যক্তির অন্তরে ইমান এবং মদাসক্তি, মদের প্রতি আসক্তি আর ইমান একসাথে থাকতে পারে না, একটা আরেকটাকে বের করে দেয়। প্রিয় ভাইয়েরা, প্রিয় দর্শক, আসুন না আমরা মদের ব্যাপারে সতর্ক হই, আমাদের বাচ্চাদেরকে সতর্ক করি। আল্লাহ নবী বলেছেন যে বেশিতে নেশা আছে তার অল্প হারাম। আর আল্লাহ নবী বলেছেন কুল্লু মুস্কিরিন হারাম, নেশা হয় এমন সব কিছু হারাম, সেটা ইয়াবা হোক, সেটা গাঁজা হোক, সেটা বেশি পরিমাণে জর্দা হোক, এই সব কিছু হারাম, নেশা হারাম। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। এখন দেখেন আমাদের দেশের সরকারও কিন্তু মদ এবং জুয়ার ব্যাপারে জিরো টলারেন্স। এরপরও মদ কেন কমছে না? কেন আমরা নেশামুক্ত হতে পারছি না? দেখুন, পাওয়ার প্রয়োগ করে, ক্ষমতা প্রয়োগ করে, জোর করে এই অপরাধ থেকে কোনো জাতিকে মুক্ত করা যাবে না। এর জ্বলন্ত প্রমাণ হচ্ছে, আপনারা যদি দেখেন যে এখন থেকে 100 বছর আগে যাই, 1919 সালে এই পৃথিবীতে যত সরকার এই মদকে অবৈধ ঘোষণা করে যে প্রচেষ্টা চালিয়েছে, তার মধ্যে থেকে সবচাইতে ইতিহাসে সর্বশ্রেষ্ঠ প্রচেষ্টা হচ্ছে 1919 সালে আমেরিকায় যখন তারা দেখলো মদের অপকারিতা, মদের কারণে দেশের উন্নতি অগ্রগতি ব্যাহত হচ্ছে, তখন তারা কিন্তু সরকারিভাবে একটা আইন করেছে যে মদ অবৈধ। কোটি কোটি ডলার তারা ব্যয় করেছে, কোটি কোটি পৃষ্ঠা, লিফলেট এবং সমস্ত সরকারি যন্ত্র কাজে লাগিয়েছে, শক্তি কাজে লাগিয়েছে, মিডিয়াগুলো কাজে লাগিয়েছে, সমস্ত মিডিয়া কাজে লাগিয়ে এর বিরুদ্ধে প্রচার করা হয়েছে। মদের অপকারিতা সম্পর্কে মানুষের অন্তরের মধ্যে বদ্ধমূল করার চেষ্টা করা হয়েছে। লক্ষ লক্ষ মানুষ জেলে পড়েছে, হাজার হাজার মানুষের জরিমানা করা হয়েছে, শত শত মানুষের প্রাণ গেছে। 14টা বছর এই চেষ্টা অব্যাহত ছিল, কিন্তু ওই জাতিকে মদ থেকে মুক্ত করা যায় নাই। যার কারণে পরবর্তীতে সেটা আবার ভিন্ন আলোচনা লম্বা হয়ে যাবে, জন্য লম্বা করলাম না। পরবর্তীতে 14 বছর পরে মদকে আবার বৈধ ঘোষণা করেছে সরকারিভাবে। কারণ হচ্ছে মদ অবৈধ ঘোষণার আগের আর পরের মধ্যে কোনো পার্থক্য নাই, বরং মদ অবৈধ ঘোষণার পরে আগের থেকে আরও বেশি মদের প্রতি মানুষ আসক্ত এবং মদের পরিমাণ আরও বেশি বেড়ে গেছে। অতএব কারণে তারা আবার বৈধ করেছে। এখন আসেন, এখন থেকে 1400 বছর আগে যাই, কিভাবে একটা সমাজকে মদমুক্ত করা সম্ভব হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার গভর্নমেন্ট, রাষ্ট্র নতুন, তখন কিন্তু মদিনার মানুষগুলো, সেটা ছিল অন্ধকার জগৎ, এবং সেই মানুষগুলো ছিল প্রচণ্ডভাবে মদের প্রতি আসক্ত। এমনভাবে অভ্যস্ত হয়ে গেছে, তারা জীবনেও মদ চিন্তা করতো, মরণেও মদ চিন্তা করতো। সব কিছু থেকে বিচ্ছিন্ন হতে পারবে তারা ভাবতো, বিচ্ছিন্ন হওয়া সম্ভব, কিন্তু মদের থেকে বিচ্ছিন্ন হওয়া অসম্ভব। তাদের কবিতাগুলো যদি আপনি পড়েন, শোনেন, তাহলে বুঝবেন তারা কি পরিমাণ মদের প্রতি আসক্ত ছিল। এখন থেকে কম ছিল না বেশি ছিল না, অনেক পরিমাণে বেশি ছিল। তাদের কবিতায় পাওয়া যায়, তারা বলতো, জীবন যখন সাঙ্গ হবে, কবর দিও আঙ্গুরের লতার ছায়, শিকড় থেকে রস বের হয়ে যেন তার শিরায় শিরায় পৌঁছে যায়। মানে আমার মরণে, আমার জীবনে তো মদ থাকবেই, বিচ্ছিন্ন হওয়া সম্ভব না। মৃত্যুর পরেও আমার লাশটা যেন আঙ্গুরের লতার ছায়ার মধ্যে কবর দেওয়া হয়, যেন আঙ্গুরের লতার শিকড় থেকে রস বের হয়ে লাশের মধ্যে রসের ছোঁয়া পায়। জীবনেও মদ, মরণেও মদ। এমন একটা জাতিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একটা ঘোষণায় মদ মুক্ত জাতি হিসেবে পেয়েছেন। একটা ঘোষণায় সমস্ত মানুষগুলো মদ ছেড়ে দিয়েছেন। এটা কিভাবে সম্ভব হয়েছে? শুধু একটা ঘোষণা, আলা ইন্নাল খায়রা কাদ হুররিমাত, সাবধান,
মদ হারাম করা হয়েছে। সাবধান, মদ হারাম করা হয়েছে, যদিও কয়েকটা স্টেপে মদ হারাম করা হয়েছে। যেমন মা তার বাচ্চাকে দুধ ছাড়ানতে দিতে স্টেপ বাই স্টেপ ছাড়ান দেয়, আস্তে আস্তে ছাড়ান দেয়, ঠিক তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম বলেছেন মদ হচ্ছে উপকার থেকে এর অপকার অনেক বেশি। এরপরে আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন নেশাগ্রস্ত অবস্থায় নামাজে যায় না। এরপর আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন যে মদ হারাম, জুয়া হারাম। যখন সূরা মাইদার 90 নম্বর আয়াত অবতীর্ণ হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। যখন এই আয়াত অবতীর্ণ হলো মদ হারাম, জুয়া হারাম, এগুলো শয়তানের কাজ, এর থেকে তোমরা বিরত হয়ে যাও। তোমরা কি এর থেকে বিরত হবে না? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আনহুম আজমাইন তারা যখনই এই আয়াত শুনতেন আর বলতেন, হ্যাঁ অবশ্যই আমরা মদ থেকে বিরত হয়ে গেলাম। অবাক হয়ে যাবেন যে এমন একটা মদের প্রতি আসক্ত জাতি, যে জাতি মদ ছাড়া কিছুই বুঝতো না, তারা তখন মদ পান করতেছিলেন। কারো হাতে ছিল বাটি, কারো ঠোঁটের মদ লাগানো ছিল, ঠোঁট থেকে ফেলে দিছে, বমি করে ফেলে দিছে, হাত থেকে মদ ফেলে দিছে। মদ যেগুলোতে রেখে দিয়েছিল ওই সমস্ত মদের মটকাগুলো চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার ফলে মদিনার অলিতে গলিতে মদ ভেসে গেছে। সুবহানাল্লাহ। এখন দেখেন 100 বছর আগে একটা সভ্য জাতি সমস্ত ক্ষমতা প্রয়োগ করার পরেও কিন্তু মদ থেকে জাতিকে মুক্ত করতে পারলো না। অথচ এখন থেকে 1400 বছর আগে আইয়ামে জাহিলিয়াত যেটাকে বলা হয়, একটা মূর্খ সমাজে, একটা অসভ্য সমাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু একটা ঘোষণায় জাতিকে মদ মুক্ত করে দিলেন। কিভাবে সম্ভব হয়েছে? সম্ভব হয়েছে শুধুমাত্র ঈমানের শক্তির বলে। তাদের ঈমান ছিল মজবুত যে মদ হারাম করেছেন আমাদের স্রষ্টা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, হায়াতের মালিক যিনি, মৌতের মালিক যিনি, ভালোর মালিক যিনি, মন্দের মালিক যিনি, যিনি সৌভাগ্যের মালিক, যিনি দুঃখের মালিক, যিনি কষ্ট দেওয়ার মালিক। অতএব তিনি হারাম করেছেন, আমাদের মৃত্যুর পরে আবার তার সামনে দাঁড়াতে হবে, জীবনের প্রত্যেকটা বিষয়ের হিসাব দিতে হবে। তখন আল্লাহ যা নিষেধ করেছেন তা যদি আমরা করি আল্লাহর সামনে মুখ কিভাবে দেখাবো, এই যে অনুভূতি, এবং মৃত্যুর পরে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, ভালো কাজের পুরস্কার গ্রহণ করতে হবে এবং প্রত্যেকটা অন্যায়ের তিরস্কার সেদিন গ্রহণ করতে হবে, শাস্তি ভোগ করতে হবে। সাময়িক একটু ফুর্তির জন্য চিরস্থায়ী জীবন তো শেষ করে দিতে পারি না। এই যে একটা অনুভূতি, এই যে একটা অনুভূতি, এই অনুভূতিটাই ছিল সবচেয়ে বড় শক্তি, যে শক্তির বলে ওই জাতিকে মদ থেকে মুক্ত করা সম্ভব হয়েছে। এরপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তীতে ইসলামে আবার একটা বিধান করে দেওয়া হয়েছে, মদ যদি কেউ পান করে তাহলে তাকে 80টা বেত্রাঘাত দেওয়া হবে। এর মানে কি? মানে হচ্ছে আমরা যেমনিভাবে আইন ক্ষমতা প্রয়োগ করব, আইনকে বাস্তবায়ন করব, আইনকে কার্যকর করব, ঠিক তেমনিভাবে সমাজে নৈতিকতা শিক্ষা দেব, ঈমানি শক্তিকে বৃদ্ধি করব। দেখুন না, যদি আপনারা এই আধুনিক জামানায়ও দেখেন যে মদের পার্সেন্টেজ কোন দেশে, কোন জাতি সবচেয়ে মদের সাথে সম্পৃক্ত কম, এবং কোন দেশে এটা কার্যকর করা সম্ভব হয়েছে বেশি পার্সেন্টেজে, আমি আপনাদের হাতে ছেড়ে দিলাম। আপনারা এগুলো যাচাই করেন, আপনারা ইনভেস্টিগেশন করেন, আপনারা দেখবেন পরিসংখ্যানে চলে আসবে আফগানিস্তান। কেন? আফগানিস্তানের শরিয়া আইন এখন বাস্তবায়িত হয়েছে। তাহলে বোঝা গেল এটা শরিয়া আইন করলেই সম্ভব এটাকে সমাজ থেকে উৎখাত করা। প্রিয় ভাইয়েরা, শুধু মদ না, শরিয়া আইন দিতে পারে একটা সমাজকে অপরাধ মুক্ত সমাজ উপহার দিতে পারে শরিয়া আইন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক।